দক্ষিণা সমস্ত কর্ম শেষ করে প্রভু রামচন্দ্র ভাই লক্ষণকে বলছে, রে লক্ষণ, গয়াধামে পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন, দান দক্ষিণা সমস্ত হলো ভাই, কিন্তু আমাদের একটা কর্ম বাকি রইল। লক্ষণ ঠাকুর করাজোর করে বলেন, দাদা কর্মটি কি? বলছে, ভাই রে, কর্মটি হচ্ছে মুনিদের আশ্রমে আমরা ভিক্ষায় যাব। লক্ষণ ঠাকুর রেগে গিয়েছিলেন, বলেন, দাদা ভিক্ষা কেন করবে? সত্যিমা, যিনি মুখগ্নি করেছেন এখানে ভিক্ষা ঝুলি ধরে, কিন্তু কেন ভিক্ষা করে মা আগে জেনে নেন, তবে ভিক্ষাটি নেবেন। এই বাড়িতে মা আমরা কালকে এসেছি, আবার আমি একদিন এসেছিলাম ভগবানের নাম করতে মা। তো এই গ্রামে এই বাড়ি যে দাদা ভাই বা দিদিরা রয়েছে, এত সুন্দর পরিবেশ, এত সম্মান পেয়েছি মা, আমার মনে হয় ভগবান এনাদিকে কোনো কমি রেখে যায়নি গো। ভগবান কমি তো রেখে যায়নি মা, কিন্তু আমাদের পিতামাতা মারা গেলে আমরা 10 দিন যে পালনটি করি, কেন করি গো? আমাদের কোনো অভাব অনটন নেই, তবু আমরা পিতামাতা মারা গেলে 10 দিন আমরা আরামদায়ক বিছানায় শয়ন করি না, ভালো ভালো খাবার খাই না, ক্ষৌর কর্ম করি না, তেল সাবান মাখি না। এত আমরা কষ্ট করতে যাব কেন? শাস্ত্রে বললেন মা, 2-1 জন্ম নয়, এই পৃথিবীতে যদি আমরা 100 বার জন্মগ্রহণ করি, তবু মাতৃঋণ পিতৃঋণ কোনোদিন শোধ করা যায় না। তাই স্বয়ং ভগবান ভাই লক্ষণকে বলেন, ওরে লক্ষণ, এই মাতৃঋণ পিতৃঋণ শোধ করিবারই চলো যাব আমরা মুনিদের আশ্রমে। রাম লক্ষণ দুবাই যখন মুনিদের আশ্রমে ভিক্ষায় গিয়েছিলেন গো, ভেষটি কেমন ছিলেন? যোগীর ভেষ। সেই যোগীর ভেষটি দর্শন করে আজ মুনি পত্নীগণ বলতে লাগলেন, ওরে যোগী ওরে কোথায় তব ঘর, কে তোর পিতা মাতা? ওরে যোগী কোথায় তব ঘর, কে তোর মাতা পিতা? আবার কিসের লাগিয়া এসেছো ভিক্ষা? ওরে যোগী